এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শনিবারের মধ্যেই সব ইসরায়েলি জিম্মির মুক্তি চান ট্রাম্প। জিম্মি বন্দি বিনিময়ে দরজা খোলা আছে জানিয়েছেন হামাস। ইরানকে নতজানু করতে চান ট্রাম্প, অভিযোগ পেয়েছে শোকিয়ানের। ইরানকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টের মামলা। ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবকে কেলেঙ্কারি আখ্যায়িত করল জার্মানি। এখানে জয় বাংলা স্লোগান আছে, থাকবে জানিয়েছেন মমতা। শনিবারের মধ্যেই সব ইসরায়েলি জিম্মির মুক্তি চান ট্রাম্প। আগামী শনিবারের মধ্যেই গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল সোমবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলের জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন। হামাসের এই সিদ্ধান্তকে ভয়ানক হিসেবে আখ্যা দেয়। ট্রাম্প জানান যুদ্ধবিরতি নিয়ে কি হবে তার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চান। ট্রাম্প বলেন, যদি শনিবার 12টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেয়া হয় তাহলে আমি বলবো এটি যুদ্ধবিরতি বাতিল করুন। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছেও বলে জানান ট্রাম্প। এদিকে গাজা দখল নিয়ে মিশর ও জর্ডান বিরোধিতা করলে তাদের সহায়তা দেয়া বন্ধ করে দেয়া হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তারা সম্মত না হলে আমি সহায়তা আটকে রাখবো। জিম্মি বন্দি বিনিময়ের দরজা খোলা আছে জানিয়েছেন হামাস। ইসরায়েলের সঙ্গে চলমান জিম্মি বন্দি বিনিময় চুক্তি পরিকল্পনা অনুযায়ী আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখন রয়েছে। তবে এজন্য দেশটিকে যুদ্ধবিরোধী চুক্তির শর্ত পূরণ করতে হবে। সোমবার বিকেলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এই কথা জানিয়েছে। এর আগে একই দিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য চুক্তি স্থগিত রাখা হতে পারে বলে জানিয়েছেন সংগঠনটি। নতুন ঘোষণায় বলা হয়েছে, নির্ধারিত বন্দি বিনিময়ের 5 দিন আগে ইচ্ছাকৃতভাবে এই ঘোষণা স্থগিত দিয়েছিল হামাস। এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য, যাতে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে চাপ তৈরির জন্য মধ্যস্থতাকারীরা পর্যাপ্ত সময় পান। দখলদারেরা চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে বন্দি বিনিময়ের কাজ এগিয়ে নিতে দরজা খোলা থাকবে। চুক্তি স্থগিতের ঘোষণায় হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছিলেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে। তাদের গুলি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেননি ইসরায়েল। তাই পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। ইরানকে নতজানু করতে চান ট্রাম্প, অভিযান পেজেশকিয়ানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরানকে নতজানু করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সোমবার দেশটির 46তম ইসলামী বিপ্লব বার্ষিকী উদযাপনের সময় এ অভিযোগ করেন তিনি। এদিন সকাল থেকে ইরানের বিভিন্ন শহরের জনসাধারণ জাতীয় সঙ্গীত ও দেশপ্রেমমূলক গান বাজিয়ে 1979 সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ও শাহ মোহাম্মদ রেজা পাহলবির পতনের বার্ষিক উদযাপন করতে জড়ো হন। তেহরান জনগণ প্রতীকী আজাদি টাওয়ারে সমাবেত হয়। ফরাসি ভাষায় তার অর্থ স্বাধীনতা। টাওয়ারটি একসময় শাহের নামের নামকরণ করা একটি চত্বরে অবস্থিত। সমাবেশে পেজেশকিয়ান বলেন, ট্রাম্প বলেন, আমরা কথা বলতে চাই, কিন্তু এরপরে তিনি একটি স্মারকে স্বাক্ষর করেন যেখানে আমাদের বিপ্লবকে চূর্ণ করার সব ষড়যন্ত্র রয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের ইঙ্গিত করে এই কথা বলেন। তিনি জোর দিয়ে আরো বলেন, আমরা যুদ্ধ চাই না। ইরান কখনো বিদেশিদের কাছে মাথা নত করবে না। ইরানকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টের মামলা।
ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে সরকারি কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের বিরুদ্ধে মামলা করেছেন। এই ঘটনায় ইরাকের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রেসিডেন্ট রশিদ নিজেও একজন কুর্দি। তিনি গত মাসে প্রধানমন্ত্রী সুদানি ও অর্থমন্ত্রী তাইফ শামির বিরুদ্ধে মামলা করেন। তবে তার উপদেষ্টা হাওয়ারি তাওফিক এ তথ্য রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। ইরাকের সর্বোচ্চ আদালতে করা মামলায় প্রেসিডেন্ট রশিদ বেতন পরিশোধের জন্য একটি স্থায়ী আদেশ জারির দাবি জানিয়েছেন, যাতে অর্থনৈতিক বিরোধের কারণে এটি বাধাগ্রস্ত না হয়। বাগদাদ ও কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী আরবিলের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয়ে মতবিরোধ চললেও সরকারের পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন ইরাকের জনসেবা খাত দীর্ঘদিন ধরে অদক্ষতা ও দুর্নীতিতে জর্জরিত এবং প্রধানমন্ত্রী সুদানি ও প্রেসিডেন্ট রশিদের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে। জানুয়ারির বেতন পরিশোধ করা হলেও এখনও ডিসেম্বরের বেতন দেয়া হয়নি, যা সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট বারজানি সম্প্রতি প্রধানমন্ত্রী সুদানিকে বেতন ও অন্যান্য আর্থিক ইস্যুতে সহযোগিতার জন্য ধন্যবাদ জানালেও কুর্দিস্তানের সরকারি কর্মচারীরা বেতন পরিশোধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবকে কেলেঙ্কারি আখ্যায়িত করল জার্মানি। ফিলিস্তিনের গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া এবং উপত্যকাটি থেকে বাসিন্দাদের অন্যান্য দেশে পাঠিয়ে সেখানে উন্নয়ন কাজ চালানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে এক কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। গত রোববার নির্বাচন পূর্ব একটি বিতর্কে চ্যান্সেলর শলজ এ মন্তব্য করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও ট্রাম্পের পরিকল্পনা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন, তবে ওয়াশিংটন থেকে অনেক বাগাডম্বর কথা হচ্ছে এমন ইঙ্গিত দেন তিনি। মধ্যবাম শলজ এবং 2023 সালের ফেব্রুয়ারির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অগ্রবর্তী প্রার্থী ম্যাট্রান ফ্রেডরিক মার্স বিতর্কে জার্মানির অর্থনৈতিক টানাপোড়েন ও অভিবাসনের মতো শীর্ষস্থানীয় অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন। বিতর্কে ট্রাম্পের গত 3 সপ্তাহের শাসনকালে তার গৃহীত পররাষ্ট্রনীতি সম্পর্কেও আলোকপাত করেন তারা। গাজা পূর্ণ গঠন করে এটিকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে পরিণত করার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে চ্যান্সেলর বলেন এটি একটি কেলেঙ্কারি, পাশাপাশি এটি সত্যিকারে এক ভয়ানক অভিব্যক্তি। এখানে জয় বাংলা স্লোগান আছে থাকবে জানিয়েছেন মমতা। গত 5 আগস্ট ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর জয় বাংলা স্লোগান দিয়ে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বাংলায় লেখা জয় বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে বলে খবর ছড়িয়েছে। এসব খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।